আসসালামু আলাইকুম। কুকিং ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে কদম ফুল পিঠা বানাবো। এজন্য প্রথমে নারকেল কোড়া নিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিয়েছি দারচিনি, এলাচ, তেজপাতা, খেজুরের গুড় দিয়ে আমি এটাকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। যারা মিষ্টিতে লবণ খেতে পছন্দ করেন তারা দিবেন, আর যারা পছন্দ না করেন তারা দিবেন না। তা আমি এটাকে লবণ দেওয়ার পরে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। এটা যখন আঠালো হয়ে আসবে তখন বোঝা যাবে যে এটা রেডি হয়ে গেছে। তো এটা আমি উঠিয়ে নিচ্ছি। এখন আমি কড়াইতে পানি দিয়েছিলাম, স্বাদমতো লবণ দিয়েছি, দিয়ে চাউলের আটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পানিটা বলক উঠবে তখন আটাটা দিতে হবে, এতে করে আটাটা ঠিকমতো সিদ্ধ হয়ে যাবে। আটাটা সুন্দরভাবে সিদ্ধ হলে পিঠাগুলো সুন্দর হবে। তো আটাটা আমার মেশানো হয়ে গেছে, আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। দিয়ে এটাকে আমি উঠিয়ে নিচ্ছি একটা প্লেটে উঠিয়ে নেওয়ার পরে আমি একটু গরম অবস্থাতে এটাকে মুথে নেব, তাহলে সুন্দর হবে। এটা যদি বেশি ঠান্ডা হয়ে যায় তাহলে এটা ড্রাই হয়ে শুকিয়ে যাবে। তো এটাকে আমি বেশ কিছুক্ষণ মুথে নিচ্ছি। তো এটা আমার মুথে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখান থেকে অল্প করে লেচি কেটে নিচ্ছি। যত বড় করে আমরা পিঠাটা বানাবো ঠিক ততটুকুনি আটা নিব। তো আমি এভাবে আটাটা নিয়ে আমি এটাকে গোল করে নিচ্ছি। যেটা আমার গোল করে নেওয়ার পরে আমি এভাবে ছোট করে একটা বাটির মতো তৈরি করে নিচ্ছি। এটা এভাবে তৈরি করে নেওয়ার পরে আমি যে নারকেলের পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা আমি এখানে মাঝ বরাবর দিয়ে নিচ্ছি। পুরটা দেওয়ার পরে আমি এভাবে মুখটা বন্ধ করে দিচ্ছি। তো যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দিয়েন এবং শেয়ার করে দিয়েন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন। তো আমার এটা গোল করে নেওয়া হয়ে গেছে। সবগুলোকে আমি এভাবে রেডি করে নিব। আমি এখানে সাইডে চাউল ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টা মতো। চাউলটাকে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি এই গোল করে পিঠাটা রেডি করে নেওয়ার পরে এখানে যে চাউলটা আছে চাউলটার ভিতরে দিয়ে আমি ভালোভাবে চাউলগুলোকে লাগিয়ে নিচ্ছি। আমি এখানে আমরা যে নর্মাল ভাত খাই সে চাউলটা নিয়েছিলাম। এখানে কিন্তু নিতে হবে বাসমতি চাউল। তা আমার বাসমতি চাউলটা বাসায় ছিল না, তাই এটা দিয়েছিলাম। আর পিঠাটা বানানোর সময় আমি একটু তাড়াহুড়া করছিলাম, যার জন্য আমি তাড়াতাড়ি করে উঠিয়ে নিয়েছিলাম। তাই পিঠার চাউলগুলো আমার ঠিকমতো সেদ্ধ হয়ে ফুলতে পারেনি। তা আমি সবগুলোকে এভাবে রেডি করে নিয়েছি। এখন রাইস কুকারে পানিতে বলক উঠিয়ে নিয়েছি। আমি এখন তেল ব্রাশ করে নিয়ে আমি এখানে একে একে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। পিঠেগুলোকে আমি এভাবে দেওয়ার পরে সবগুলোকে আমি কিছু জায়গা ফাঁকা করে দিব, এতে করে লেগে যাবে না। তো সবগুলোকে আমি সাইডে দেওয়ার পরে আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনার ফুটারটা বন্ধ করে দিয়েছি। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি অল্প করে ফুড কালার। তো আমার তাড়াহুড়ার জন্য ফুড কালারটা দেওয়াতে এটা গড়ে গেছিলো, তাই সাইডে লেগে গেছে। তো সবগুলোকে এভাবে দিয়ে আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। তো আমার পিঠাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।